আল্লাহ যারে সম্মান দেন তারে কেউ কিছু দিয়ে আটকাইয়া রাখতে পারে না। আল্লাহ তার সম্মান আরো বাড়াইয়া দেন। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি দেখো কাতানটা আল্লাহ কত সম্মান ইজ্জত বাড়াইয়া দিছেন। আমরা বাগরা বেটিয়ে আর বাগরা বেটির জামাই মুখ দিয়ে তারা চাইছিল মানে মিজানুর রহমান আজহারি সাহেবরে একবারে ব্যান্ড করে ফেলাই দিত। তো আল্লাহর কি রহমত বা খেলা দেখা মিজানুর রহমান আজহারি ডায়লগ দিচ্ছে বুঝছেন না যে দাবার চাল গুটি উল্টে গেছে। হ্যাঁ, দাবার গুটি আসলে উল্টে গেছে দেখা আল্লাহ মিজানুর রহমান আজহারিরে কত সম্মান দিয়া এই দেশে আগমন ঘটাইছে। আর বাগরা বেটিরে আল্লাহ কত বেজ্জত করিয়া এই বাংলাদেশ থেকে বিদায় করছে। ও সামান্য জিনিসও আপনারা বুঝলাম কা আল্লাহ কি জিনিস। আল্লাহ যারে সম্মান দে তার সম্মান খেয়ে আখটাইয়া দরিয়া বান্ধিয়া কিচ্ছু করি সম্মান তার আখটাইয়া রাখতে পারে না। আল্লাহ তার সম্মান বাড়াইয়া উঠেন। আর যেগুলি অসম্মান করার আল্লাহ এগুলি আল্লাহ অসম্মান করেন, হাজার চেষ্টা করিয়াও সম্মান দরিয়া রাখতে পারে না। এই আমরার বাগরা বেটি শেখ হাসিনার অবস্থা দেখুন না। আল্লাহ বেজ্জত করছেন, এমন বেজ্জত করা করছেন যে বেজ্জত পৃথিবীর ইতিহাসও এমন কোনো দেশের সরকার প্রধান নাই যা পুরা তার জিও কিতা হয় সংসদ বাগান মারছে। এবং সংসদ কি এবং কি একবারে যে এই মসজিদের ইমামটা পর্যন্ত এই বাগরা বেটির মসজিদের ইমামটা পর্যন্ত বাগা মারছে। এরকম আল্লাহ বেজ্জতি করছে। আল্লাহ যারে সম্মান দেন তার সম্মান আল্লাহ আরো বাড়াইয়া দেন, আর যারে অসম্মান করার তার খালি অসম্মানও করতে থাকে। সম্মান কোনো দিয়া পাওয়া যায় না, টাকা পয়সা দিয়া পাওয়া যায় না। সম্মান এগুলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি সম্মানই করেন, তোমার টেকা থাকলেও তোমার সম্মান আছে, টেকা না থাকলেও তোমার সম্মান আছে। আর যদি আল্লাহ তোমার বেজ্জতি অসম্মানই করতে চান তাইলে তোমার হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন টাকা থাকলেও তোমার সম্মান তুমি পাইতাই নাই। তুমি অসম্মান হইতে থাকবা, প্রতিটি ক্ষেত্রে তুমি অসম্মান হইতে থাকবা। এর লাগে ও জিনিসটা দেখিয়া আমরা ও বুঝ মতো চলা বালা যে সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। বাগরা বেটি আর বাগরা বেটির জামাই হাসিনার মধ্যে অনেক চেষ্টা করছে মিজানুর রহমান আজহারিরে দাবাইয়া রাখার লাগে, কিন্তু আল্লাহ তার সম্মান আরো বাড়াইয়া দিছে। আল্লাহ আরো সম্মান বাড়াইয়া দিছেন আর তাইরে আল্লাহ অসম্মান করিয়া এই দেশ থেকে বিতাড়িত করছে। আর আগামী 9, 10, 11 জানুয়ারি সিলেট এমসি মাঠো তাফসিরুল কুরআন মাহফিল। আর এই তাফসিরুল কুরআন মাহফিলও ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব 10 জানুয়ারি তাই না তাফসির পেশ করবা। আর মুফতি আমির হামজা আছেন, মুফতি আলী হাসান উসামা আছেন, আরও বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় আলিমহল আছেন। আপনারা সব দাওয়াত রইল আগামী 9, 10, 11 জানুয়ারি সিলেট এমসি মাঠ তাফসিরুল কুরআন মাহফিল। আর এই তাফসিরুল কুরআন মাহফিলটার আয়োজন করা হয়েছে আমরা আরো বাংলাদেশের প্রাণ প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদির স্মরণে স্মৃতি বিজড়িত দেলওয়ার হোসেন সাইদি সাহেবর স্মৃতিচরণ হরিয়া এই তাফসিরুল কুরআন মাহফিলটার আয়োজন করা হয়েছে। সব বালা থাকবা আর তাফসিরুল কুরআন মাহফিলে আইয়া অংশগ্রহণ করবা। আর একটা জিনিস মাথাত রাখবা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। ও বাটে চলবা যাতে আল্লাহ সম্মানও দেন, ইজ্জতও দেন, আবার বেজ্জত যাতে না করুন। ও অবস্থায় ও পরিপ্রেক্ষিতে চলবা। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।